হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে খুব সিম্পল আর একটা ইজি ধুন্দুলের রেসিপি শেয়ার করব। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নেবে। এখানে দেখো, আমি একটা ধুন্দুল নিয়ে নিয়েছি। এটাকে অনেকে ধুন্দুল বা নেনুয়াও বলে, আর এখানকার লোকেরা এটাকে তুরাই বলে। আর এটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এখন আমি সবার ফার্স্টে মশলাগুলোকে রেডি করে নেব। আমি একটা চপার মেশিনের সাহায্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর টমেটোটাকে একদম মিহি করে চপ করে নেব। তোমরা চাইলে এটাকে হাত দিয়েও করে নিতে পারো। এদিকে সব কিছু আমার চপ করা হয়ে গেছে। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে সাথে হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে একসাথে এখন আমি কিছুক্ষণ জল দিয়ে গুলিয়ে রেখে দেব। মশলা আমার গোলানো হয়ে গেছে। এইদিকে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম। আর ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেলে এখানে চপ করে রাখা পেঁয়াজটা, লঙ্কা, আদা, রসুন আমি সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব যত পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে 1 চামচ আমি বেসন অ্যাড করে দিয়েছি। দিয়ে বেসনটাকেও এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে বেসনেরও কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছাড়ে। আর এইদিকে দেখো, তেলটাও ছেড়ে দিয়েছে। আর গুলে রাখা যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে এখন ভালোভাবে কষাবো। আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কুচি। আর এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি, মশলাটা যাতে কষে তেল ছেড়ে দেয়। আর এইদিকে দেখো, মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ধুন্দুলগুলো আমি দিয়ে দেব, আর দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে কাসুরি মেথি। দিয়ে ভালো করে আবারও এটাকে এখন আমি মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে ধুন্দুলটা সিদ্ধ হয়ে যায়। ধুন্দুলটা আমার প্রায় সিদ্ধ হয়েই এসছে। আর এখানে আলাদাভাবে জল অ্যাড করার কোনো দরকার নেই, কারণ ধুন্দুল থেকেই অনেকটা পরিমাণে জল ছাড়ে। আর এই দেখো, এটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর আমি বাটিতে সার্ভও করে নিয়েছি আজকে আমাদের ধুন্দুলের তরকারি। আর এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাও না কেন খুবই ভালো লাগে খেতে। যদি তোমাদের আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।